আসসালামু আলাইকুম। আমি মনে করি ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হয়ে মাহমুদুর রহমানকে দিয়ে একটা বিপ্লবী সরকার গঠন করবেন। কেন সেটাই বলছি। কেননা প্রথমত ডক্টর ইউনূসের বয়স হয়েছে, তিনি 84 বছর বয়স্ক একজন ব্যক্তি। তার রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, নেই। শাহাবুদ্দিন চুপ্পুর কি হবে বা কি করা উচিত সেটা নিয়ে এখন আলোচনা করছি। এবং শাহাবুদ্দিন চুপ্পু সরে গেলে তার অপসারণের পরে এখানে কি ডক্টর ইউনূস রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হচ্ছেন এবং সিংহপুরুষ যাকে বলি আমি, সিংহপুরুষ মাহমুদুর রহমান সাহেব কি ডক্টর ইউনূসের স্থলে বসছেন প্রধান উপদেষ্টা হয়ে। তো যে জন্য আমি কথাটা বলছি আজকে, অবশেষে মনে হচ্ছে আমার তীর টার্গেটে হিট করলো। আমি 2 মাস আগ থেকেই যে কথা বলা শুরু করেছিলাম, আজ বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের মুখে সেই কথা শুনছি যে চুপ্পুকে সরাতে হবে, বেটার লেট দ্যান নেভার। আমি মনে করি হাসিনার স্বৈরাচারী শাসনের এক বিরাট অবশিষ্ট এখনো শক্তিশালী অবস্থানে বিরাজমান। চুপ্পু তাদের প্রধান, তাকে সরাতেই হবে এবং জেলে পুরে রাষ্ট্রদ্রোহী হিসেবে বিচার করতে হবে। এটা আমি বহুদিন থেকে বলে আসছি। সবচেয়ে বড় কথা যে বিপ্লব যে নামে হয়েছিল, যে ভারত বিরোধী সরকার উৎখাত করে ভারতকে সাইজ করা, যেটা তথ্য ভাষায় বলে, সেই ভারতকে সাইজ করার আন্দোলন থেকে আমরা দূরে সরে আসলাম। সুতরাং ডক্টর ইউনূস কঠোরভাবে এই সমস্ত উপদেষ্টাদের নিয়ন্ত্রণ করতে পারছেন না। তিনি অতি ভদ্র মানুষ, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, এইভাবে তিনি নিজের মতো সবাইকে মনে করেন। সবাই সৎ, সবাই বস্তুনিষ্ঠ কথা বলবে, সবাই খুব নীতিবান। তা তো হচ্ছে না। আমরা প্রথমেই দেখলাম ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন আওয়ামী লীগের গুণকীর্তন করে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাইলেন, পরে আসিফ নজরুল একই পথের পথিক হলেন। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি, আমার কথাটা, মোদ্দা কথাটা ওইখানেই যে ডক্টর ইউনূস নিয়ন্ত্রণ করতে পারছেন না তার পারিষদ বৃন্দকে, তার উপদেষ্টা বৃন্দকে। সেই জন্য আমি মনে করি ছাত্র সমন্বয়করা যে দাবি করেছে শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করতে হবে, যেটা আমি প্রথমে বলেছি, এবং এখন মনে হচ্ছে তীরটা ঠিক জায়গা মতো লেগেছে। আমি তার সঙ্গে আরেকজনের অপসারণের কথাও বলেছি, ওর নামটা আমি নেব না, বহুবার বলেছি। সেখানেও ছাত্র সমন্বয়ক এবং জনগণ আমার কথাই বলবেন, ওই লোককেও অপসারণ করতে বলবেন, চুপ্পুকে সরাতে হবে। এটা জনগণের মনের কথা। চুপ্পুকে অপসারিত করতেই হবে এবং ডক্টর ইউনূস চুপ্পুর জায়গায় বসবেন একটা বিপ্লবী সরকারের রাষ্ট্রপ্রধান হয়ে। আর বিপ্লবী সরকারের প্রধান করা হবে ডক্টর মাহমুদুর রহমান। আমার প্রস্তাব, এবং আমি মনে করি এটাই হতে হবে বা হবে। ডক্টর ইউনূস হয়তো আমার একটা কথা হলেও রাখবেন। এখন বাংলাদেশ যেভাবে চলছে, মোটামুটি হাসিনার 90% প্রশাসক
বিভিন্ন জায়গায় বসে আছে। বিচারক, পুলিশের বড় বড় অফিসার, সেনাবাহিনীর বড় বড় অফিসার এবং আরো দালাল, ফড়িয়া, ব্যবসায়ী, এস আলম, বসুন্ধরা সবাই কিন্তু বিরাজমান। এইরকম পরিস্থিতিতে মাহমুদুর রহমানের মতো একজন লোক, যিনি ডান্ডা নিয়ে, নেপোলিয়নের তরবারি নিয়ে বলতে পারবেন এটা বিপ্লবী সরকার, একে ধরো, ওকে জেলে পুরো, এই বিচার করে নতুন বিচার ব্যবস্থা করো, নতুন বিচারক নিয়োগ করো, অনেকের ফাঁসি হওয়ার কথা, অনেকের যাবজ্জীবন হওয়ার কথা, কমপক্ষে 15 বছর 20 বছরের জেল হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এই কাজগুলো ডক্টর ইউনূসকে দিয়ে হবে না। কেননা ডক্টর মাহমুদুর রহমানকে কেন এই আসনে বসাতে হবে তার প্রধান কারণ হচ্ছে মাহমুদুর রহমান একজন বিপ্লবী, অকুতোভয়ী, একজন সৎ, নিষ্ঠাবান দেশপ্রেমিক। মানে ইংরেজিতে একটা কথা আছে, দ্য টেস্ট অফ দ্য পুডিং ইজ ইন দ্য ইটিং। পুডিংটা কেমন খেতে, কেমন লাগে, সে পুডিংটা আপনি খাওয়ার পরেই বুঝতে পারবেন, পুডিং দেখে বোঝা যায় না। তো মাহমুদুর রহমান সেই প্রমাণটা দিয়ে দিয়েছেন যে উনি কি ধাতু দিয়ে তাকে তৈরি করা হয়েছে। 5 বছর জেল খেটেছেন, মাপ চাননি, ক্ষমা চাননি। তিনি কোর্টে বলেছেন, বিচারক বলছেন যে আপনি এই যে স্কাইপ কেলেঙ্কারি ব্যাপারটা যে আপনি ছাপালেন আপনার পত্রিকায়, এটা আপনার ভুল হয়েছে। মাহমুদুর রহমান বলছে ভুল হবে কেন, এটা তো সত্য তথ্য, সত্য খবর, ইকোনমিস্টের মতো পত্রিকাতে এসছে, আমি ছাপিয়েছি। বিচারক বলছেন আপনি ক্ষমা চান, মাহমুদুর রহমান বলছেন না, ক্ষমা চাইবো না, আমি কোনো ভুল করিনি, আমি সত্য কথা বলেছি। একজন বিচারক আব্দুল মতিন বলল ট্রুথ ইজ নো ডিফেন্স। সেখানে মাহমুদুর রহমান দমে গেলেন না, তিনি বন্দুক ধরেই থাকলেন যে না, আমি যেটা বলেছি সেটাই সত্য, আমি ক্ষমাও চাইবো না, জামিনও চাইবো না, আমি ভুল করেছি সেটাও বলবো। ফলে তাকে 5টি বছর জেলখানায় থাকতে হয়েছে। তাকে পুলিশে ধরে নিয়ে যে অত্যাচার করেছে সেটা বর্ণনা করার মতো ব্যাপার নয়। সেই জন্য আমি মনে করছি যে ডক্টর ইউনূস শেষ মুহূর্তে হলেও, অনেক দেরি হয়ে গেছে, তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন, তিনি রাষ্ট্রপতি হবেন এবং রাষ্ট্রপতির যে তরবারিটা, নেপোলিয়নের তরবারিটা উনি মাহমুদুর রহমানের হাতে তুলে দেবেন। আমার দৃঢ় বিশ্বাস, আমি মাহমুদুর রহমান সাহেবকে যেভাবে জানি, যতটা জানি, যেভাবে চিনি, যথেষ্ট ঘনিষ্ঠ হয়ে তাকে আমি তাকে আমি লক্ষ্য করেছি, উনি পারবেন। ঠিক আমি যা করতে চাই, যেটা যেভাবে কথা বলি, একই ওয়েভ লেংথে মাহমুদুর রহমান সাহেব আছেন। অত্যন্ত বিনয়ী, অত্যন্ত শিক্ষিত এবং বলিষ্ঠ, সৎ, বিপ্লবী, এই এতগুলো কোয়ালিটি একজনের ভিতরে থাকে না। তিনি বিএনপির ওই ধামাধরা লোকদের সঙ্গে থাকতে পারেননি। তিনি সরকারি কাজ, তিনি মন্ত্রীর র্যাঙ্কে তিনি জ্বালানি উপদেষ্টা ছিলেন, তিনি বিনিয়োগ বোর্ডের বোধহয় চেয়ারম্যান ছিলেন খালেদা জিয়ার আমলে। তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, তার একটা MBA আছে, তার একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে, তার ইতিহাসের উপর একটা PhD ডিগ্রি আছে, ইতিহাস এবং রাজনীতির উপরে, বাংলাদেশের রাজনীতি ইতিহাসের উপরে। এর চাইতে অধিক শিক্ষিত, কোয়ালিফাইড মানুষ তো আমি কাউকে দেখছি না। সুতরাং আমি মনে করি ডক্টর ইউনূস প্রেসিডেন্ট হবেন এবং শুভবুদ্ধির উদয় হবে। চুপ্পুর অপসারণ কিন্তু এখন সময়ের ব্যাপার মাত্র। ছাত্র সমন্বয়কদের মুখ থেকে যখন বেরিয়েছে, এটা বাজারে চাউর হবে, আন্দোলন হবে, চুপ্পু নিজেই পদত্যাগ করবে যান বাঁচানোর জন্য।
তবে তাকে ছেড়ে দেয়া যাবে না। সে একজন অপরাধী, তার বিচার করতে হবে। সুতরাং আমি আমার বক্তব্য শেষ করছি এ কথা বলেই যে ডক্টর ইউনূস রাষ্ট্রপ্রধান হবেন এবং বিপ্লবী সরকারের রাষ্ট্রপ্রধানের যে তরবারি, যেটা আমি বলেছি ফরাসি বিপ্লবের পরে নেপোলিয়ন তরবারি দেখিয়ে বলেছিলেন এটাই আমার অথরিটি, সেই অথরিটির তরবারিটা তিনি মাহমুদুর রহমানের হাতে তুলে দেবেন। তারপরে দেখেন বাংলাদেশ কোথা থেকে কোথায় চলে যায়। তিনি ক্ষমতায় এসেই যত রকম মামলা আছে, রাজনৈতিক মামলা বিরোধীদের উপর, খালেদা জিয়ার থেকে শুরু করে তারেক রহমান এবং অন্যান্যদের, তিনি 30 সেকেন্ডের ভিতরে ওগুলো শেষ করে দেবেন। এই যে মানে আসিফ নজরুল আবার চলে আসে, আসিফ নজরুল সাহেব, এবং আমরা আবার স্বাধীন বাংলাদেশের নাগরিক হয়ে একটা উন্নয়নের পথে যাওয়া একটা দেশকে আমরা উন্নয়নের শিখরে নিয়ে যাব এবং স্বৈরাচারীদের সবাইকে একটা একটা করে বিচার করতে হবে। ইতোমধ্যেই হাসিনাকে ফেরত চাওয়ার দাবি করা উচিত এবং যারা যারা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, যাদের ছবি আমরা দেখতে পাচ্ছি, ভিডিও দেখতে পাচ্ছি, তাদেরকেও ধরে আনার ব্যবস্থা করেন এবং সেটা মাহমুদুর রহমান এবং ডক্টর ইউনূসের টিম ওয়ার্কের দ্বারাই সম্ভব হবে। নতুন উপদেষ্টা পরিষদ গঠন করে, আরো বড় আকারে একটা উপদেষ্টা পরিষদ গঠন করে আপনারা দেশকে এই অনিশ্চয়তার হাত থেকে বাঁচান। কিং কর্তব্য বিমূঢ়তা কোন সরকারের আদর্শ হতে পারে না। যাই হোক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।